দেখো, সত্যি বলতে জীবনের একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে কারোর প্রতি দোষারোপ করা কিংবা কারোর প্রতি রাগ ক্ষোভ মনে জমে না রাখাই ভালো, তাই না? কে বলতে পারে আজকের দুনিয়ায় কে কদিন বাঁচে তার তো কোনো ঠিক নেই। যাই হোক, তো রেমুকে খেতে দিলাম আর আমি নিজেও মুড়ি নিয়ে বসে পড়েছি। এদিকে আমার একটা টাকা ট্রান্সফার করার ছিল, তো সেটা ঝটপট করে দিলাম। আর করে দিতে দিতে মাঝে দেখি তাদের বাড়িতে সেখানে রেমুকে খেতে দিয়েছে। যাই হোক, রেমুর খাওয়া দাওয়া দেখতে দেখতে আমার এদিকে ওষুধ খাওয়ার টাইম হয়ে গেল, তো ওষুধটা আমি খেয়ে নিয়েছি। আজকেরও কিছুটা মিষ্টি বেঁচে গেছে, তেমনি খাবো। মুড়ি খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার মজাই আলাদা। আর রেমু কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর খেতে গেছে। এদিকে বাবা আজকেরও নরম নারকেল তুলেছিল। যাই হোক, তো তোলার সাথে সাথেই সবাই খেয়ে শেষ করে দিয়েছি। বাবা আজকের মাছও এনেছে, সেগুলো মা ধুয়ে মুছে কেটে পরিষ্কার করে নিল। মুছে নিয়ে অবশ্য, সরি, ওটা আমি ভুলে বলছি। আজকে যা যা রান্না বান্না হয়েছে সেগুলো সব ঠাকুরকে দিলাম, ফুলও দিয়ে দিয়েছি। যাই হোক, তো বাবার জন্য কিছু ফুল রেখেছিলাম, বাবাও সেটা দিয়ে দিয়েছে। আমি শুধু ঠাকুরের কাছে মন দিয়ে কিছু প্রার্থনা করছি, জানো তো। আর খাওয়া দাওয়া দুপুরে শেষ, আর এদিকে মা যে আমলকিগুলো রোদে দিয়েছিল সেগুলো এক এক করে ঢুকিয়ে দিচ্ছে। আমরাও খেয়েছি কয়েকটা। বিকেলের দিকে এই যে আমার জন্য আর বাবার জন্য দুটো চকলেট নিয়েছি। মা খাবে না বললো। এদিকে আমার জন্য কমলা রাখা ছিল, মা বাবা খেয়ে নিয়েছে। সেগুলো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা কুঁড়িগুলো সাজিয়ে দিলাম আর সবাই চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিলাম। এদিকে চা খাওয়া শেষে রাত্রিবেলা বসেছিলাম, মা রান্না করতে গেছে, তখন রেমুর এই যে ঢং দেখো এখানে কীরকম করছে, ঢুকতে পারছিল না। তারপর আমি ভাবলাম যে উঠে গিয়ে ওকে একটু হেল্প করি, তো ঢুকতে পারবে। কিছুটা ঢুকে আর ঢুকতে পারছিল না, তো আমি হাত দিয়ে একটু ঠেলে দিলাম, দেখি ঢুকে পড়েছে। তো আমি আঙুল থেকে বলছি নিচে বসে থাকতে, মা মশারিটা তারপর টাঙিয়ে দিয়েছে আর ও মশারির উপর উঠে বসেছে। পড়া বাদ দিয়ে আমি ওর এইসব কাণ্ড কারখানাই দেখছিলাম। মা ওকে বকছে আর আমি ওকে আদর করছি। যাই হোক, তারপর সময় মতো আবার ওষুধ খেয়ে নিলাম। এদিকে একজন বলছে ছবি পাঠাতে, তা আমি এরকম ভাবুক কবি সেজে ছবি পাঠালাম তুলে। যাই হোক, ভাবলাম যে চাঁদটাকে একটু দেখে আসি। চাঁদটা দেখে এলাম, আজকে এরা সত্যি খুব সুন্দর, জানো তো। তারপর বাবা একটা চার্জার কিনে এনেছে, আজকে সেটা দেখছিলাম। রিমু বসেছিল, আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে। যাই হোক, এখানে একটা প্যাকেট নিয়ে ঢং করছি। নতুন এক প্যাকেট ধূপ এনেছে বাবা, ফুলগুলো বেশ সুন্দরই ফুটে গেছে। আর রিমু দেখো ঘুমানো বাদ দিয়ে বসে আছে জেগে। যাই হোক, ফুলগুলো তো ফুটে গেছেই, এবার রিমু ঘুমিয়ে গেছে, আমি ঘুমিয়ে যেটা